সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তীব্র গরম, অবশ্যই নিজেদের যত্ন নিও, প্রচুর পরিমাণে জল খেও, পাশাপাশি ওআরএস, ডাবের জল এই ধরনের খাবার যেন অবশ্যই থাকে পানীয়, কারণ তাপপ্রবাহ যেটুকু জানা যাচ্ছে যথেষ্ট পরিমাণে বাড়বে। তো যাই হোক, এবার অন্য প্রসঙ্গে আসি। এখন দেখবে যে ফেসবুক, পাশাপাশি ইউটিউব, ইনস্টা এই সকলের খুললেই দেখবে রিলস অপশান আছে বা শর্টস অপশান আছে। তো এই সকল শর্টস অপশানের মধ্যে অবশ্যই ভালো কন্টেন্ট অবশ্যই থাকে, কিন্তু খুব কম সময়ে ফ্যান ফলোয়ার গেইন করবার জন্য বিশেষ কিছু পন্থা অবলম্বন করছে অনেকে, এবং তার জন্য কিন্তু দায়ী আমরা, কারণ আমরা ওই ধরনের ভিডিও বা কন্টেন্টগুলি দেখতে পছন্দ করি, লুকিয়ে দেখি কিন্তু দেখি, আর তার ফলেই কিন্তু সেগুলো থেকে ভিউ আসে এবং ফলোয়ার বাড়ে। তো দেখা যাচ্ছে সম্প্রতি এমনিতে তো ধরো কোনো ছেলে মেয়ের নামে প্রোফাইল করে সেখানে বিভিন্ন ধরনের ওপেন কিছু ভিডিও বা এই ধরনের কিছু ভিডিও আপলোড করে মোটামুটি ফ্যান ফলোয়ার বাড়ানোর চেষ্টা করে, কিন্তু পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন এলাকার কিছু মহিলারাও এ ধরনের ভিডিও করে, কিন্তু অনেকের মধ্যেই সেই সকল নাচ বা গানের মধ্যে বা কথোপকথনের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি থাকে এবং সেগুলো কিন্তু যথেষ্ট ভালোই। কিন্তু এইগুলো দেখে আমাদের গ্রামগঞ্জের কিছু মহিলারা নিজেদেরকে একেবারে বড় ইউটিউবার, বড় কন্টেন্ট ক্রিয়েটর ভেবে তো মানে একেবারে কি বলবো, নোংরামোর চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আর সেই পর্যায়ে পৌঁছে যাওয়ার মহিলাদের মধ্যে আমাদের ঘাটালও কিন্তু আজকাল পিছিয়ে নেই। সম্প্রতি এ ধরনেরই একটি প্রোফাইলে আমি কমেন্ট করেছিলাম, এক ভদ্র মহিলা কিনা জানি না, তো সেই মহিলা তার ফেসবুক যে পেজ রয়েছে যথেষ্ট পরিমাণে ফলোয়ার রয়েছে, প্রায় 2 লাখের ওপরে। তো আমি কমেন্ট করি, যেহেতু আমরা ঘাটাল মহকুমা জুড়ে কাজ করি, ঘাটালের জন্য ভাবি, ঘাটালের মান সম্মান নিয়ে ভাবি, তো সেই হিসেবে কমেন্ট করি, জাস্ট কমেন্ট করি এটাই যে আপনার তো যথেষ্ট ফ্যান ফলোয়ার রয়েছে, আপনি ভালো কিছু কন্টেন্ট করুন না, যেগুলো আমাদের কাজে লাগবে, আমরাও পছন্দ করব, আমরা অ্যাপ্রিসিয়েট করব। পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে তুলে ধরতে পারবো যে একজন গৃহবধূ তার কাজের, বাড়ির কাজ যে পাশাপাশি তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজের সংসারের হাল ধরতে পারছে। অনেকেই তো সংসারের হাল ধরছে নিজের শরীর বিক্রি করে, অনেকে হাল ধরছে শরীর দেখিয়ে। তো সেই ধরনের বিষয়ে না গিয়ে অনেক কিছু আছে তো যেগুলো করলে যথেষ্ট পরিমাণে আমাদের উপকারে লাগে। তো সেই ধরনের একটি কমেন্ট করেছিলাম, তো সেই কমেন্টের প্রেক্ষিতে আমাকে নিয়ে একটি ভিডিও বানানো হয়েছে, এবং যাই হোক সেই কমেন্টের জন্য তার আরও কিছু হয়তো ভিউ বেড়েছে, অর্থ এসেছে। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আজকাল মানুষকে যে পয়েন্টে তুমি বোঝাতে চাইবে সেই পয়েন্ট কিন্তু উনি অনেক ক্ষেত্রেই ওনারা বুঝেও সেই বোঝানোটাকে ব্যবহার করে নিজের নোংরামোটাকে আরও চরম পর্যায়ে নিয়ে যায়। তো এই ধরনের বিষয়টা আমাদের খুবই লজ্জাজনক। ঘাটাল বিদ্যাসাগরের ঘাটাল, আর সেখানে এ ধরনের ব্যবহার আমাদের এলাকার শুধু মহিলা নয়, পুরুষদেরও বিভিন্ন রকম, সেটা যথেষ্ট লজ্জাজনক অবশ্যই। কারণ একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে পোস্ট করা মানে সেটা শুধুমাত্র তো ঘাটালের মধ্যে আর সীমাবদ্ধ থাকে না, সেটা ঘাটাল ছাড়িয়ে সারা বাংলা, পাশাপাশি সারা ভারতবর্ষ, সারা এশিয়া, সারা বিশ্বে সেটা কিন্তু ছড়িয়ে যায়। এর তো কোনো বাধ্যবাধকতা নেই যে সেই একটা কন্টেন্ট ক্রিয়েট করলে ঘাটাল মহকুমার মধ্যেই থাকবে, বা আমার যে 2 লাখ ফ্যান আছে সেই 2 লাখ ফ্যানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এরকমটা তো নয়। যে কোনো ভিডিও সেটা পোস্ট করার সাথে সাথে সেটার গ্রোথ অনুযায়ী সেটা চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ে। আমরা যে বিভিন্ন ধরনের কন্টেন্ট যেগুলো ক্রিয়েট করা হয় বিভিন্ন ক্ষেত্রে, দেখা গেছে যে একদিনে 1 মিলিয়ন ভিউ হচ্ছে, এক সপ্তাহে 10 মিলিয়ন ভিউ হচ্ছে, সেগুলোর মধ্যে ফ্যান ফলোয়ার বা ফলোয়ার কিন্তু অতটা নেই, অথচ এত ভিউ হচ্ছে কি করে, এটাই তার প্রমাণ। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আমাদের অ্যাকচুয়ালি সচেতন থাকা উচিত আমাদের এই বিষয়গুলো নিয়ে, কারণ আমরা তো মানুষের মান সম্মানটা অনেক বেশি। আমরা সংসার করছি, আমাদের বাচ্চা রয়েছে, আমাদের বাবা মা রয়েছেন, আমাদের পরিবার পরিজন রয়েছেন,
তো একটা ভিডিও এমন কিছু পোস্ট করব, সাথে সাথে সেটা তো তাদের মধ্যেও তো ছড়িয়ে পড়ছে। তো পরবর্তীতে সেখানে নিজের অসম্মান, নিজের পাড়া বা নিজের যদি পৌরসভা এলাকা হয়, নিজের ওয়ার্ডের অসম্মান, নিজের ব্লকের অসম্মান, নিজের মহকুমার অসম্মান, আর সেই অসম্মান ক্রমশ নিজের জেলা ছাড়িয়ে রাজ্য বাংলার অসম্মানে গিয়ে পরিণত হয়। তো আশা রাখবো আমার এই ভিডিওটা আপনারা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন অ্যাকচুয়াল আমি কি বোঝাতে চাইছি। কাউকে কোনো ধরনের কিন্তু হার্ট করে আমি কথা বলতে চাইছি না। আমি চাইছি আপনারা ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েট করুন। আর হ্যাঁ, একটা কথা, যে আমার মাত্র 23,000 ফলোয়ার, এটা নিয়ে কিন্তু আমার গর্বও নেই আর মন খারাপও নেই। আমরা সাংবাদিকরা যে জায়গাটাতে কাজ করি সেই জায়গাটার জন্য আমরা নড়ি। নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট নিয়ে আমরা কিন্তু অতটা সচেতনতা বা সেটা নিয়ে অতটা ভাবিনি, কারণ ভাববার সময় থাকে না। সারা দিন ধরে এত খবর কাভার করতে হয়। আমাদের টিম স্থানীয় সংবাদে প্রচুর ছেলে মেয়ে রয়েছে, তাদের প্রত্যেকটি খবর দেখভাল করতে হয়, তারা সবসময় মাঠে রয়েছেন। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেই কাজ করি। তাই এটা ভাবার কারণ নেই যে আমার ফলোয়ার কম আছে বলে হিংসে হচ্ছে বা এ ধরনের কোনো ব্যাপার নেই। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ মানসিকতা নিয়ে সোশ্যাল মিডিয়াতে থাকবেন। আজ এই পর্যন্তই। আমি ছিলাম সৌমেন মিশ্র। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরও কিছু ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের কাছে আসার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঘাটাল মহকুমার কোনো কিছু ঘটনা, দুর্ঘটনা বা কোনো কিছু সমস্যা ঘটলে অবশ্যই ফোন করবেন। মোবাইল নাম্বারটা স্ক্রিনে রইল, দেখুন।